জেনে শুনে বুঝে যদি কেউ একটা মাত্র টাকা সুদের খায়, রাসূলুল্লাহ বলে সে যেন আপন মায়ের সাথে 70 বার জানা করলো। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথাটা ডিপলি কখনো চিন্তা করছেন? সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষকেও যদি আপনি প্রস্তাব দেন যে তুই তোর মায়ের সাথে খারাপ কাজ কর, দেখবেন তার হাতে লাঠি সুটি দা কুড়াল বটি যা আছে ওইটা ঘুরে আগে আপনার কল্লা আলাদা করবে। কথা বলেন ঠিক কি না? আর সেই জায়গা ওই মায়ের সাথে 70 বার জানা করার সমান বলা হয়েছে 1 টাকা সুদের খাইলে। এখন আপনাদের এই হরিয়াব গ্রামে সুদের ব্যবসা নাই তো? কালকে সকালেই তো সুদিগুলা বলবো যে 1টা পর্যন্ত তো চমৎকার আলোচনা করছিল, লাস্টের 10 মিনিটে তো আমাদেরকে গজব করে দিছে। আন্দোলন করবে যে গোলাম কিবরিয়া আর যেন এই এলাকা না আসতে পারে। কিন্তু কোনো সমস্যা নাই, আমি মরার আগেও যদি না আসি আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। আপনারা যদি সংশোধন হয়ে যান তাইলে আমার লাভ। কেন আপনি সুদ খাবেন? রাসূলুল্লাহ বলে মান আকালার রিবা অমুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ফাহুম সাওয়াউন। যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর কথা বলে, একই পাপের পাপী, একই গুনার বাগী। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক সময় হয় না যে আমি তো সুদ খাই না হুজুর, আমি মুরব্বী তো গ্রামের সর্দার, আমার সাক্ষী রাখে। সাক্ষী থাকলেও একই পাপের পাখি। অনেক সময় হুজুর আমি তো আগিলা দিনের মেট্রিক পাস, হিসাব টিসাবে একটু ভালো জানি, আমার বাতিজা মুরুক্ষ ইটালি থেকে টাকা 1 বন্দা নিয়ে আসছে, এগুলো সুদে লাগাইছে, সব হিসাব আমিই রাখতো। না বাবা,